আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে কথা বলতে চাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা চলার পথে সর্বদা দেখতে পারি বেশ কিছু মানুষ আছে যারা সচরাচর আমাদের উপদেশ দিয়ে থাকে, বলা যায় জ্ঞান দিয়ে থাকে। আমরা অনেককে ইগনোর করি, অনেকেরই উপদেশ গ্রহণও করি, অনেকে বলি বেশি জ্ঞান দেয়। তো বেশি জ্ঞান দেওয়া এবং কম জ্ঞান দেওয়া এবং মধ্যম জ্ঞান দেওয়া লোক আমার জীবনেও অনেক পাইছি। তো আমার অভিজ্ঞতায় আমি যে ধরনের লোক পাইছি তাদেরকে মোটামুটি ৩ শ্রেণীতে আমি ভাগ করতে পারছি। তো আমি আজকে আপনাদের সাথে ওই বিষয়ে কথা বলবো। অ কীরকম কোন টাইপের ৩ শ্রেণী আমার নজরে পড়েছে এবং কোন শ্রেণীর মধ্যে কারা পড়ে এ বিষয়ে। আ তার মধ্যে আমি দেখেছি যেটা ১ম শ্রেণী উপদেশদাতা যেটা আমাদের গ্রহণ করা উচিত, তারা হচ্ছে আপনার ভালোর জন্যই উপদেশ দিবে। সর্বদা আপনার ভালো চায়, বা আপনার ভালো হবে এমন কথাই আপনাকে বলবে। আ এটা হচ্ছে একটা শ্রেণী, ফার্স্ট শ্রেণী। এটার মধ্যে পড়বে আপনার আপনজন, বাবা-মা, ভাই-বোন বা আরও কাছের যারা আছে তারা, এবং আপনার বেস্ট ফ্রেন্ড তারা। যারা এই শ্রেণীর লোকজন আপনাকে উপদেশ দিবে, তারা আপনাকে আপনার পরিস্থিতি বুঝে, আপনার প্রেক্ষাপট বুঝে আপনাকে পরামর্শ দেবে বা জ্ঞান দেবে, যেটা আপনার উপকারে আসবে এবং সেই সময়টা আপনি এটা নিতে পারবেন। এমন না যে হুটহাট এসে বলল, আপনি নিতে পারলেন না, এমন না। এরা প্রেক্ষাপট বুঝে আপনাকে কথা বলবে এবং আপনার যখন প্রয়োজন তখনই কথা আপনাকে উপদেশ দেবে, অযথা আপনাকে বিরক্ত করার জন্য না। এই শ্রেণীকে জন্য সর্বদা দোয়া এবং ভালোবাসা। এরাই মূলত প্রকৃত উপদেশদাতা বা জ্ঞানদাতা, যাদেরকে থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত। দ্বিতীয় শ্রেণী আমি যেটা পাইছি সেটা হচ্ছে আপনাকে ডোমিনেট করার জন্য উপদেশ দিবে। এরা সবসময় আপনার প্রতি ঈর্ষান্বিত থাকে বা কোনো কারণে চায় যে আপনার চেয়ে সে বেশি জানে এটা বুঝাইতে, বা আপনি তার কাছে ছোট হয়ে থাকেন, এটা তাদের হচ্ছে একরকম কামনা আর কি। তো এই শ্রেণী অপ্রয়োজনেই দেখবেন আপনার একটা বিষয়কে টাইনে তুলবে, তুলে বলবে এটা তো আপনার ভুল, এটা তো তোমার ভুল, বা এটা ব্যাপারে আমি ভালো জানি। মানে এ নিয়ে বেনে যে করে হোক সে তার জায়গাকে স্থির রাখবে এবং সে যে পারফেক্ট সেটা বোঝানোর চেষ্টা করবে। এই শ্রেণী অ্যাভেলেবেল, আপনারা গেস করতে পারবেন যে এরা কারা হতে পারে। সবার জীবনে আমার বিশ্বাস যে এরকম মানুষের প্রভাব আছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পরে হচ্ছে সমবয়সীরা এবং কলিগরা বেশি। আমার যেটা মনে হয়েছে, যারা আপনার সমবয়সী বা ফ্রেন্ড না, এরা দেখবেন আপনার ভালো চাবে না। আপনি যেটা বোঝেন বা আপনি করছেন কোনো একটা কাজ, সবসময় আপনার কাজের বিপরীতে ওরা আরেকটা জ্ঞান দেওয়ার চেষ্টা করবে এবং আপনি যে ভুল এবং তারটা রাইট প্রমাণ করে আপনাকে ডোমিনেট করতে চাবে। এটা যারা জব করে, বিশেষ কর্পোরেট লাইফে যারা জব করে, এটা ভালো বুঝবেন। এমনও লোক আছে যে আপনার সাথে কথা বলারই আপনার জ্ঞানের পরিমাণ সে জানেই না আপনি কি জানেন, কিন্তু সে তারটাও কোনো কারণে আইসা আপনাকে বইলে আপনাকে ডোমিনেট করতে চাবে। এটা হচ্ছে সেকেন্ড শ্রেণী, এদের থেকে সাবধান। আর একটা শ্রেণী হচ্ছে যারা তাদের জ্ঞানকে জাহির করতে চায়। এরা মূলত আপনার উপকার হবে কি অপকার হবে এত কিছু চিন্তা করবে না। এরা প্রায়ই দেখবেন আপনাকে ডেকে সায়দা জ্ঞান দেবে। আসলে এটা আপনার উপকারে লাগবে কি না, এই সময় আপনার উপদেশটা নিতে পারবেন কি না, এত কিছু চিন্তা করে। মূলত সে যে অনেক জানতা, সে যে সব জানতা, শমসের একটা কথা আছে, সে তাকে সবচেয়ে জানতা হিসেবে জাহির করার জন্য আপনাকে ডেকে যে এসে আপনাকে উপদেশ দিবে। এবং আপনি প্রেক্ষাপটটা এমন হবে যে আপনি তাকে না না বলতে পারবেন না, তার ভুল ধরতে পারবেন। সে তারটা বলে আপনাকে, আপনার উপর তার একটা জ্ঞানের জাহির করার চেষ্টা করবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে আপনার অফিসের বস, যদি এক কথায় বলি, এবং হচ্ছে একটু আপনার চেয়ে বেশি বয়সের মানুষ, যাদেরকে আপনি তর্ক করতে পারবেন না, যাদেরকে আপনি বলতেও পারবেন না আপনি ঠিক বলেন নাই, আমার আপনি এটা ভুল বলছেন, এসব বলার অপেক্ষায় রাখবো না। এই শ্রেণীর একটা মানুষ আছে যে আপনাকে জ্ঞান দেবে, তার হচ্ছে জ্ঞানকে জাহির করার জন্য। এই শ্রেণীর থেকে চুপ থাকাই উত্তম। এরা বলে যাবে, আপনি শুনে যাবেন। এইটাই আমার কাছে, আমি আমার মতন করে এইভাবেই ডিল করি। তাহলে আমি আবার যদি বলি, 3 শ্রেণীর মানুষ পাইছি। একজন আপনার উপকারের জন্যই আপনাকে উপদেশ দেবে,
আরেক শ্রেণী আছে তারা আপনাকে ডোমিনেট করতে চাবে, যারা আপনার চেয়ে তার প্রাধান্য নেবে আর কি আপনার জ্ঞান দিয়ে। আরেকটা শ্রেণী হচ্ছে তারা যে সব জানে, তার জ্ঞানকে জাহির করার জন্য উজে এসে আপনাকে জ্ঞান দেবে। হ্যাঁ, এটা আপনাকে বিরক্ত করলো, এটা আপনার প্রয়োজন আছে কি নাই, এত কিছু ভাবার তাদের দরকার নেই। তো আমার অভিজ্ঞতা থেকে এটাই বললাম, আপনাদেরও যদি এরকম কোনো জ্ঞানদাতা কোনো প্রকারভেদ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমিও তাদের থেকে সাবধান থাকব এবং আমার উপকার হবে বলে আমি মনে করছি। আল্লাহ হাফিজ।